সেদিন থেকে ভাতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য উজ্জ্বলিত হয়ে উঠেছে। তাই সর্বত্র জায়গায় সৈন্য প্রেরণ করেছে। তাই নটপতি আদেশ করেছে, তোমরা কোথায়? তোমরা থাকবে কখন পাহারায়। দেখবে আমার রাজ্যে যেন কেউ কৃষ্ণ নাম হরিনাম না করে। যদি কেউ কৃষ্ণ নাম হরিনাম করে তাকে নিজ হাতে গলা টিপে হত্যা করবে। আর যদি কেউ আমার এই রাজ্যে কৃষ্ণ নাম হরিনাম করে লুট হয়ে যায় তাহলে জিহ্বা কত্তল করবে। আর সবাইকে বলবে আমার রাজ্যে যদি থাকতে হয় সদা মুখে আমার নাম করতে হবে। ওই কৃষ্ণের নাম চিরতরে জন্মের মতো ভুলে যেতে হবে। তাই এমতো দত্তপতির আদেশ বাবা সারা পৃথিবী কাঁপছে। তাই সারা পৃথিবী কাঁপছে, ভয়ে কেউ কৃষ্ণ নাম নিচ্ছে না। তাই কৃষ্ণ ভক্ত বৈষ্ণব আর বৈষ্ণবী যারা ছিল একে অপরের হাত ধরে রেখে রেখে বললেন, ভাই রে, এই অত্যাচারী রাজার দেশে আমরা থাকবো না। চল ভাই, যেখানে গেলে মন ভরে কৃষ্ণ নাম করতে পারবো, হরিনাম করতে পারবো। চল ভাই, আমরা সেই দেশের পথিক হব। তাই যার যার জন্মভূমিকে আজ শেষের প্রণাম জানিয়ে নিরুদ্দেশের পথে যাত্রা করছে। মা, এই জন্মভূমিকে ছেড়ে দেওয়া যে কত ব্যথা, কত যন্ত্রণা, যারা এই মাটিকে ছেড়ে গিয়েছে তারা জানে। দেখুন, কবি আমার এই মাটিকে মায়ের সঙ্গে তুলনা করেছে। দেখুন, এই মাটির মুখ থেকে কত মাটি ধরে আমরা অন্যত্র রাখি। মাটি কি কখনো বলে আমার মুখ থেকে তোমরা মাটি নিও না? তেমনি মতো আমার এই মা যা সইতে পারে এই জগতের বুকে আর কেউ সইতে পারে। তাই এই মাকে খেতে না দিলেও, ভালো খাবার না দিলেও, শাড়ি না দিলেও এই মা কখনো সন্তানকে অভিশাপ করে না। তাই ডেকে ডেকে বললেন, ভাই রে, এই দেশের মানুষের সঙ্গে আর দেখা হবে না। এই দেখা তো শেষের দেখা ভাই। দেখা হলো কত শত পালাই হয়ে যায়। তাই ডেকে বললেন, ও বুঝি জনমের শেষ, ও দেখালো এই দেশের মাটি শেষের কোনা, শেষের কোনা মানিও।
আমার এই মায়ের মতো করে আমার মায়ের মতো করে বিষটা খাইয়া বা তাহলে বিষটা খাওয়া দাও আমার ভাঙনে লাগলো এই বাঘা ঘরে আজ কৃষ্ণ ভক্ত বৈষ্ণব আর বৈষ্ণবী যারা ছিল মা আজ নিরুদ্দেশের পথে যাত্রী হচ্ছে তাই দেবশ্রী নারদ মুনি গোবিন্দের চরণ কমলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডেকে বললেন হে গোবিন্দ